বেশিরভাগ ক্ষেত্রে যে সমস্যাগুলোর সৃষ্টি হয় সেগুলো একটা ছোট্ট ঘটনা থেকেই কিন্তু সৃষ্টি হয় এবং সেই সমস্যাটা কতটা বড় আকার নেবে সেটা নির্ভর করে যে বলছে তার ভঙ্গিমার ওপর। বর্তমানকালে যেটা না ঘটে তার সঙ্গে কিছুটা কাল্পনিকতা মিশিয়ে সেটা মানুষদের কাছে ব্যাখ্যা করা হয়, যাতে সেই ঘটনাটা মানুষের কাছে আকর্ষণীয় হয় এবং মানুষ সহজেই সেদিকে দৃষ্টিপাত করে। আজকের দিনে সত্যতার গ্রহণযোগ্যতা অনেকটা কম। সত্যের সঙ্গে যদি কিছু ইমাজিনেশন মিশিয়ে সেটা মানুষের কাছে প্রকাশ করতে পারো, তাহলে মানুষ সেটাকে সহজেই গ্রহণ করবে। কিন্তু তুমি যদি কঠিন সত্যটাকে ডাইরেক্ট লোকের সামনে প্রকাশ করো, তাহলে কিন্তু কেউ তোমার সেই কথাটাকে শুনবে না। সত্য সর্বদাই কঠিন। সত্যকে মানুষ সহজে মেনে নিতে পারে না। মানুষ সবসময় সত্যের সঙ্গে কাল্পনিক মেশানো জিনিসটাকেই খুব পছন্দ করে। কারণ আজকের দুনিয়াটাই তো সেই রকম। পরিস্থিতির সাথে সাথে মানুষও বদলেছে। তাই পরিস্থিতি যেমন মানুষ ঠিক তেমনই হয়েছে। আমরা জীবনে কি এমন বিশাল কৃতিত্ব করে নিই যে আমরা তার জন্য অহংকার করি? আসলে আমাদের থেকেও সব থেকে শক্তিশালী হচ্ছে সেই অদৃশ্য শক্তি, যাকে আমরা চোখে কখনোই দেখতে পাই না। তিনি আমাদেরকে দিয়ে করিয়ে নিচ্ছে, কিন্তু তিনি তো কখনোই অহংকার করে না। তাহলে আমরা কেন অহংকার করছি মানুষ হয়ে? আমরা কিছুই পাই না, আমরা যা কিছু পাই এখান থেকেই পাই। আবার আমরা কোনো কিছু নিয়েও আসি না, আবার নিয়েও যাব না। তাহলে আমাদের মধ্যে এত অহংকারটা কেন? আমাদের প্রত্যেকটা মানুষের উচিত একে অপরকে সাহায্য করা, মনে হিংসা বিদ্বেষ না এনে মনটাকে পরিষ্কার করা। তাহলেই দেখবে সেই পরম প্রেমময় ঈশ্বর তোমাকে কোথাও না কোথাও সাহায্য করবেই। তোমার মনটাকে পরিষ্কার রাখতে হবে, মন থেকে অহংকার, হিংসা, ক্রোধ এগুলোকে দূরে সরিয়ে রাখতে হবে। এগুলোর দ্বারা যখন আপনি আচ্ছন্ন হয়ে পড়ছেন, তখন আপনি সেই পরম প্রেমময় ঈশ্বরের সাথে কখনোই সাক্ষাৎ করতে পারবেন না। আপনাকে তখনই দেখা দেবে যখন আপনার মনটা পরিষ্কার থাকবে। কিন্তু আজকের দিনে বেশিরভাগ মানুষের মনটাই কাম, ক্রোধ, লোভ, লালসা, হিংসা এইসব প্রবৃত্তির দ্বারা আচ্ছন্ন থাকে, মনটা নোংরা থাকে। তাই আমরা কখনোই সেই পরম শক্তিশালী ঈশ্বরকে দেখতে পাই না। আমার জীবনের সব থেকে একটাই ইচ্ছে যে কখন সেই পরম প্রেমময় শক্তির দেখা পেয়ে নিজের জীবনটাকে ধন্য করে এই জগতের মায়া ত্যাগ করে চলে যাব। সত্যি বলতে কি জানেন, এই পৃথিবীতে আমরা যতদিন আছি ততদিন আমাদেরকে অনেক কষ্ট সহ্য করতে হয়।